আমি তো নিজেই ভুলে গেছি যে আজকে ফাদার্স ডে। কখন ব্রাশ কমপ্লিট করবি? দুপুর 2টোর সময়? যা মুখ তো ভালো করে মুখ তো। বেচারার তো শরীর খারাপ। আন্তর্জাতিক যোগ দিবসটা পালন করব, আর এই দিনটাকে আমরা পালন করি কোনোদিন কোনো বিপদ ঘটেনি। ভালোই সারপ্রাইজ দিল কিন্তু দুই মেয়েতে মিলে। তোমার হাতের হাতটা অনেক ভালো হয়েছে। তাই? হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে 21শে জুন, ইন্টারন্যাশনাল যোগা ডে। তো আজকে তো সারা বিশ্বে হচ্ছে, সেরকম ভারতবর্ষেও হচ্ছে, কলকাতাতে হচ্ছে, সর্বত্র যোগ দিবস পালন হচ্ছে। আমরা জাস্ট একটু আগেই আমরা ফিরেছি বজবজের 3টে এনজিও। একটা জানো আমরা মহেশতলা উজান কেয়ার, বজবজ খুশির ঝুলি আর মহেশতলা বজবজ নেচার স্টাডি সেন্টার। এই 3টে এনজিওর উদ্যোগে আমরা বজবজ কালীবাড়ি প্রাঙ্গণে, কালী মন্দিরের প্রাঙ্গণে কালীবাড়ি কমিটির সহযোগিতায় যোগ দিবস পালন করলাম। তো চলো কিছু ক্লিপ তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। আন্তর্জাতিক যোগ দিবসটা পালন করব, আর এই দিনটাকে আমরা পালন করি যোগের গুরুত্ব এবং ব্যবহারকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে যোগ সম্বন্ধে উপলব্ধি করানো। এবং এই যোগ আমাদের কি করে, দেহ মনের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে। তো আজকে আমরা যেটা শুরু করব, প্রথম সূর্য নমস্কার দিয়ে সবাই উঠে দাঁড়াবেন। 1 2 3 4 5 1 2 that's it 3 4 মাথা পিছনে নিয়ে যাওয়ার দরকার নেই। তো তোমরা দেখলেই আমরা যোগ দিবস কেমন পালন করেছি। আর এই দেখো, বাড়িতে এসে দেখছি আমার বউ যোগহীন হয়ে গেছে। পরিস্থিতি খুবই খারাপ, প্রচণ্ড ইনফেকশন হয়েছে শ্বাসনালীতে, সবসময় কাশি হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে। কালকে ডাক্তার দেখিয়েছি, মেডিসিন পড়ছে, কিন্তু অনেকটা বেড়ে গেছে, তো মানে অনেকটা মাত্রায় হয়েছে, তাই ওষুধ নিয়ে ঠিক হতে হয়তো সময় লাগবে। ফুলি ঝটপট ব্ল্যাক কফি করে দিয়েছে। ওটো গো, হ্যালো ম্যাডাম, উঠুন। ফুলি কফি করে দিয়েছে। দাঁত মেয়েছেন? বুঝতে পারছি না, মাথাটা একটু জোরে নাড়াও। এই অবস্থা, স্ট্যাচু হয়ে গেছে। আর তুই কখন ব্রাশ কমপ্লিট করবি? দুপুর 2টোর সময়? যা মুখ তো ভালো করে মুখ তো। দেখো কফিও এসছে, তার সাথে সাথে এই যে মা আমাকে শুকনো মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছে। এই সাবাদ একটা মিষ্টিও আছে দেখছি। বাহ, মানে চা টিফিন একসাথে হবে, করে নিই। গতকাল তো জামাই ষষ্ঠী ছিল, কিন্তু এবছর শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ হওয়ার জন্য গতকাল আমরা যেতে পারিনি, মানে যাইনি। তো তাই প্রীতির ইচ্ছা ছিল যে আজকে বাড়িতে নিজের হাতে মাটন করে আমাকে খাওয়াবে, কিন্তু কিছু করার নেই, বেচারার তো শরীর খারাপ। গতকাল আমি মাটন কিনেও নিয়েছিলাম, তো নষ্ট তো করে লাভ নেই, তাই ভাবলাম আমিই বানাই, দেখি পারি কি না। তাই এখন দায়িত্ব আমার। তুই কী করছিস? হ্যাঁ, বলবি না তো বলবি না। ও আচ্ছা, সিক্রেট, তো সেভাবেই বল যে এখন বলা যাবে না। ঠিক আছে, বানা দেখি। এদিকে তো ভাত চাপিয়েছি, ভাত অলমোস্ট ডান, আর পাশে মাটনটা এখন কষা চলছে। কষানো এখন বাকি আছে, বেশ কিছুটা টাইম লাগবে, আর মাটনটা একটু বেশিক্ষণ ধরেই কষাতে হয়। তো কষানো চলুক, তোমরাও একটু ওয়েট করো, আমরাও ওয়েট করি। সব থেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে ভাতের ফ্যান গালা, তো সেটাও তো আমি মোটামুটি সাবধানে বসিয়ে দিয়েছি। এটা মাঝে মাঝে করে করে একটু পারদর্শী হয়েই গেছি, কোনোদিন কোনো বিপদ ঘটেনি। মায়ের তো শরীরটা খারাপ, এত দুষ্টুমি করলে কে পরিষ্কার করবে? কি অবস্থা এখানে নিয়ে। আর এই কাঠের জিনিসটা ভালো থাকবে? পোকা ধরে যাবে, বলার কিছু নেই। ওষুধটা খেলে? ছুটি ধুতে খেয়ে নাও ওষুধ।
এর আগে তো দুটো ট্যাবলেট দিয়েছিল, সেই ট্যাবলেট দুটো খাওয়ানো হয়েছে, এখন সিরাপ খাওয়া চলছে। আর তোর কি কাজ চলছে রে, বলা যাবে না? ঠিক আছে। তো অনেকক্ষণ তো কষা হলো, দেখাই কেমন হলো। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষা অলমোস্ট কমপ্লিট। এবার আমাকে এটাকে কুকারে দিতে হবে, আর ওতে দিতে হবে পরিমাণ মতো জল। তো আমি কিন্তু ঠান্ডা জল দেবো না, তাতে মাংস সিটে হয়ে যাবে, তাই এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এই কাজটা করে ফেলি। চলো এই দেখো কুকারে তো বসিয়ে দিলাম। এখন মোটামুটি 10-11টা তো মিনিমাম সিটি দিতেই হবে, তারপর দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা, নাহলে আরো দুটো এক্সট্রা দেবো। তো এখন একটু রেস্ট নিতে হবে, প্রচন্ড গরম হচ্ছে। বাড়ি মানে ঘরে যাই। বাবা হ্যাঁ কি হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। তোর মনে আছে? আরে বাবা, আমি তো নিজেই ভুলে গেছি যে আজকে ফাদার্স ডে। যাক তোর মনে আছে তো মিষ্টু। আচ্ছা চ ঘরে চ, চ ঘরে গিয়ে দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 চলো চলো ঘরে যাই। চলো 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 দেখি আজকে কি আছে। আচ্ছা চোখ বন্ধ করতে হবে না, চোখ আমি নিজে নিজে বন্ধ করে যাচ্ছি। চলো 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 চলো। চোখ বন্ধ করে আসছে কিন্তু। চোখ খুলবো? কোন দিকে? দেখি কি করছে, মাথায় না লেগে যায়। খুলি? এ বাপ রে বাপ, দুজনে তো হেভি ব্যাপার করেছিস। তুমিও আমাকে বলোনি? ভালোই সারপ্রাইজ দিলো কিন্তু দুই মেয়েতে মিলে। খুব ভালো হয়েছে। দেখি কার্ডটা দেখি এবার। আচ্ছা ঠিক আছে, ও তোরাই খাবি। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলতে হবে বাবা, রাখো। দেখো মিষ্টু আমার জন্য যে কার্ডটা বানিয়েছে, হ্যাপি ফাদার্স ডে বাবা। চল একটু ওল্টাই, সুন্দর হয়েছে কিন্তু ডেকোরেশনটা, কার্ডের ডিজাইনগুলো। বাহ, এটা কি আমি? ওটা তুই? ঠিকই এগেছিস। আচ্ছা কি লিখেছে বন্ধুরা দেখো, ইউ আর দ্য বেস্ট ফাদার, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এসো তুমি এসো তুমি এসো তুমি এসো। থ্যাংক ইউ। আমার দুই, একজন ডায়মন্ড একজন প্ল্যাটিনাম। চলো সকলের স্নান হয়ে গেছে, সকলের না, প্রীতি ঢুকেছে। তো বেলা হয়ে যাচ্ছে বলে তো মিষ্টি মিঠাই খেতে বসে গেছে, আর আমাকেও বললো তুমি খেয়ে নাও যেহেতু তোমার স্নান হয়ে গেছে। তো এবার টেস্টিং এর পালা। তো দেখি বাচ্চা লোকরা কি বলে। খাও মাংস তেল আর আলু নিয়ে খাচ্ছি। খাও, বলো। ঠিক আছে, তুমি মাংসটাকে পুরো নরম করে দেবে। দাঁড়া বোন কি বলছে শুনি, একজন বল। তোমার হাতে খাওয়াটা অনেক ভালো হয়েছে। তাই? আর আরে বাহ, মাংসটা যে শক্ত হয় মানে অন্য দোকানে, তুমি তো নরম করে দিয়েছো পুরো। তাহলে ভালো লাগছে? ছেড়ে যাচ্ছে। ভালো লাগছে? তাহলে অনেক সুন্দর। সমস্ত খাবারটা কমপ্লিট করে খেয়ে নেবে, হ্যাঁ? যেন কোনো ভাত না পড়ে থাকে, তাই তো? চলো সার্টিফিকেট পেয়ে গেছি বাচ্চা লোকের থেকে, আমিও খেয়ে দেখি। একদিন পর আজকে আমাদের চেনা পরিচিত গঙ্গাধারে এসেছি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। সঙ্গে আছে এই যে আমার দুই পার্টনার। বউয়েরা নেই, শুধু ছেলেরা। এটা হচ্ছে ব্যাচেলার ছেলেদের পার্টি, মানে ব্যাচেলার মানে বিবাহিতর পরে আমরা যখন একা বেরোই বউ ছাড়া, তখন আমরা নিজেকে ব্যাচেলার ভাবি। শুধু কাবাব আছে, হাড্ডিটা নেই। আমি এরকম বলছিস না? তো চলো একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। পুরোটাই মোবাইলের লাইটেই দেখতে পাচ্ছ, পুরোটা ঘুটঘুটে অন্ধকার। যদিও আগে এগুলো খুব পরিষ্কার ছিল, এখন পুরো মানে লাইট মালে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, আরে কালো ভাই ও। চলো আর কি গাড়ি ফাড়ি আসছে, চোখে লাইট পড়বে। তো চলো একটু সুন্দর টাইম স্পেন্ড করি। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমার বাবা তুমি মুখে পেন্টিং লাগবে? না আমি ফেসিয়াল করবো না। করতেই হবে। তাই? তুমি করে দেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কালকে স্কুল তো, কাল থেকে? ইয়েস। কালকে আমি তোমায় দিয়ে আসবো। এটা করতে হবে। বলছি কালকে তোমাকে আমি স্কুলে দিয়ে আসবো। হ্যাঁ সেটা মনে আছে, চলে আসো। আমি এখন ওকে কালকে আনবে কে? তুমি আনবে? ঠিক আছে, কারণ নাহলে আমি তো অফিস চলে যাবো। বাবা হ্যাঁ তুমি 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 আর তোমাকে তো আমি বললাম, তুমি মার সঙ্গে একদম কথা বললে, বাবা আমার রাতবেলা মা শুধু তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে কাল।